হরে কৃষ্ণ। সকলকে জানাই কৃষ্ণের প্রীতি ও শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে আমি শ্রীকৃষ্ণ মা যশোদার দামবন্ধন লীলা বলার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। এখন চলতেছে কার্তিক মাস। কার্তিক মাসের দামবন্ধন লীলা শ্রবণ করলে আপনারা জড়বন্ধন থেকে ভগবান আমাদেরকে মুক্তি করবে। লীলাটাতে দামবন্ধন নাম কেন, ভগবানের দামোদর নাম কেন হয়েছিল এবং মা যশোদা কেন দড়ি দিয়ে উদর মানে ফেদে বাঁধতে চেয়েছিল এবং কোন দিন হয়েছিল, অমাবস্যার দিন কেন হয়েছিল, আর নবলক্ষ গাভী রশি দিয়ে বাঁধার সময়ও বারবার কম পড়ে যাচ্ছে দুই আঙ্গুল। এই দুই আঙ্গুলের দুইটি কারণ আছে। তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। শ্রীকৃষ্ণ অসংখ্য নামের মধ্যে একটি নাম হচ্ছে দামোদর। কৃষ্ণ যখন খুব ছোট ছিলেন সে সময় তার দুষ্টমিতে অস্থির হয়ে একবার মা যশোদা তাকে পেটে দড়ি দিয়ে বেঁধে রাখলেন। দাম মানে হচ্ছে দড়ি আর উদর মানে হচ্ছে পেট। মা যশোদা কৃষ্ণকে সে পেটে দড়ি দিয়ে বেঁধে রাখার ঘটনাটি থেকে কৃষ্ণের নাম হয়েছিল দামোদর। সে দিনটি ছিল অমাবস্যা, কার্তিক মাস, শুভ দীপাবলির দিন। ওই দিন খুব সকাল থেকে মা যশোদা স্বয়ং দধি মন্থন করেছিলেন। ছোট কৃষ্ণ সে সময় ঘরের ভিতর ঘুমিয়েছিল। ঘরের বাইরে মা যশোদা তখন ইতিপূর্বে যে ঘটে গিয়েছিল অন্য লীলা, যেমন পুতনা বধ, অগাসুর বধ, শকাটাসুর বধ ইত্যাদি কথা স্মরণ করে গান করতে করতে দধি মন্থন করেছিলেন। গানের তালে তালে যেন মা যশোদার দধি মন্থনরত হাতের ছুরিগুলি শব্দ ছিল, সে সঙ্গে তার শরীরে মানে ছুরির আর খানের দুলের শব্দ হচ্ছে ঝুরি মৃদঙ্গর হাওয়াসের মতো লাগতেছে। গানের তালে তালে যেন মা যশোদা দধি মন্থন হাতের ছুরিগুলো ঝুম ঝুম আওয়াজ হচ্ছে, সে সঙ্গে তার শরীরে দুলনিটির সঙ্গে সঙ্গে মা যশোদা খানের দুদুল্যমান কুণ্ডলের শব্দ ছিল। এমন সময় ঘরের ভিতরে কৃষ্ণ ঘুম ভেঙে গেল। আর ঘুম থেকে ওঠা মাত্র শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে তার মায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। শ্রীকৃষ্ণ মা যশোদা স্তন দুগ্ধ পান করার অভিপ্রায়ে মা যশোদার কাছে গিয়ে তাকে দধি মন্থন হাতে নিবৃত্ত করার জন্য মন্ত্রটি ধরে বাধা দিলেন। মা যশোদা গভীর স্নেহে ক্ষুধার্ত কৃষ্ণকে কোলে তুলে নিল। তার স্তন দুগ্ধ পান করতে দিয়ে স্মিত হেসে তার মুখমণ্ডল দর্শন করেছিলেন। এমন সময় হলো কি, রান্নাঘরে উনুনে বসানো দুধের কড়াই থেকে ফুটন্ত দুধ উঠে পড়ে যাচ্ছে, আর সেটি সামলানোর জন্য মা যশোদা দুধ তাড়াতাড়ি করে স্তন দুধ পানরত শিশু কৃষ্ণকে কোলে থেকে নামিয়ে রান্নাঘরে ছুটে গেলেন দুধ রক্ষা করার জন্য। এভাবে স্তন দুধ পান অসম্পূর্ণ হওয়ায় ছোট কৃষ্ণ খুব রাগ করলেন। কৃষ্ণ তাই অভিমানে কাঁদতে শুরু করল। তারপর আগে একটি পাথর ছুটে মা যশোদার দধি মন্থনের পাত্রটি ভেঙে দিল। হিতির মধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা ফিরে এসে দেখলেন যে পাত্রে তিনি ননি তুলে রাখছিলেন সেটি ভাঙা। আর তার শিশুপুত্র কৃষ্ণকে সেখানে দেখতে না পেয়ে তিনি বুঝতে পারলেন এটি কৃষ্ণেরই কাজ। কিছুক্ষণ কৃষ্ণকে এদিক ওদিক খোঁজার পর মা যশোদা দেখতে পেলেন যে কৃষ্ণ একটি উপর করে রাখা উৎকোলের উপর বসে আছে আর বানরদেরকে মাখনগুলা খাওয়াচ্ছে। মা যশোদা তাকে ধরবার জন্য পিছিয়ে পিছিয়ে ছুটতে লাগলেন এবং মাকে দেখে দৌড় মারছে। তো মা যশোদা তার ক্ষীণ খটিত আর স্থূল শরীরের জন্য জোরে দৌড়তে পারছিলেন না, তবুও যত দূর সম্ভব তিনি কৃষ্ণের পিছনে পিছনে দৌড়তে ধরাবার চেষ্টা করেছিলেন।
তার কেশ পাশ থেকে আলো লালিত হয়ে পড়ছিল, তার কোফার ফুল মাটিতে ঝরে পড়ছিল। ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি দুষ্ট শিশু কৃষ্ণকে ধরে ফেললেন। মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কেঁদে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে 2 হাত দিয়ে তার চোখের জল মুছে ফেললেন। ফলে শিশু কৃষ্ণ সুখের কাজল সারা চোখে মুখে লেপটে গেল। মা যশোদা যখন দেখলেন যে তার হাতে শরীর দেখে তার প্রিয় কৃষ্ণ অত্যন্ত ভয় পাচ্ছে, তখন তিনি হাতের শরীরটি ফেলে দিলেন। কিন্তু তিনিও ভাবলেন যে দুষ্টমির জন্য তাকে একটু শাস্তি না দিলে হবে না। তখন তিনি কৃষ্ণকে বকা দিয়ে বললেন, আমি এখন তোমাকে বেঁধে রাখবো যাতে তুমি আর এরকম দুষ্টমি না করতে পারো। এরপর তিনি কৃষ্ণকে উৎকলে সঙ্গে বেঁধে রাখার জন্য একটি দড়ি নিয়ে এলেন। কিন্তু এবার পরমেশ্বর ভগবান যিনি তার পরম ভক্ত মা যশোদার সঙ্গে তার শিশু সন্তান রূপে খেলা করছিলেন, তার এক আশ্চর্য বিভূতি প্রকাশ করলেন। মা যশোদা যখন শিশু কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে গেলেন, দেখলেন যে সে দড়িটি কৃষ্ণের উদরে মাপের চেয়ে 2 আঙ্গুল পরিমাণ ছোট হচ্ছে। এরপর তিনি আরও দড়ি এনে দড়িটির সঙ্গে জোড়া দিয়ে অনেক চেষ্টা করলো। এভাবে করতে করতে 9 লক্ষ গাভীর দড়ি নিয়ে আসছে, তারপরও হলো না। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চেষ্টা করলো। বারবার 2 আঙ্গুল কেন কম পড়ে? 2 আঙ্গুল কম পড়া মানে হচ্ছে একটা হচ্ছে যে ভগবান না চাইলে কেউ বানতে পারবে না, একটা কারণ। আরেকটা হচ্ছে যে ভগবানকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মা যশোদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করছে। ওইটা দিয়ে শিক্ষা দিচ্ছে আমরা চেষ্টা করতে হবে যাতে ভগবানকে পাওয়ার জন্য। ভগবানের শুদ্ধ ভক্ত যেমন ভগবানের চরণাবিন্দে নিজেকে সর্বত্রভাবে সমর্পণ করেন, ভগবান তাকে মারবে না রাখবে সেটা তার উপরে ছেড়ে দেন। রাখে কৃষ্ণ মারে কে? তেমনি ভগবানও আবার ভক্তকে আনন্দ দান করার জন্য ভক্তের কাছে আত্মসমর্পণ করেন। মা যশোদার বন্ধনের কৃষ্ণের সমাপন এমনই এক অপূর্ব লীলার দৃষ্টান্ত। এটা দৃষ্টান্ত দিচ্ছে এবং জগৎকে শিক্ষা দিচ্ছে ভগবানকে প্রেম দিয়ে বাঁধতে হবে। ভগবান প্রেমের বশবর্তী, অহংকারের বশবর্তী নয়। আমরা যদি অহংকার নিয়ে ভগবানকে ধরতে যাই তাহলে ভগবান ধরা যাবে, ভক্তের কাছে বাধা থাকে ভগবান। তো আর একটা কারণ হচ্ছে যে আমরা প্রচেষ্টা করতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে ভগবান না চাইলে ভগবানকে কেউ বানতে পারবে না। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। উল্টোটি নিজে গুণে ক্ষমা করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন যাতে আপনার মাধ্যমে অন্যরা শ্রবণ করতে পারে। এটা আপনাদের প্রচার শেয়ার করবেন, লাইক করে আমাকে আনন্দিত করবেন। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম।